আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে পাহাড় দেখলে কি হয়? এই বিষয়টা আমরা জানাবো। আমি শুরুতে একটু জানিয়ে রাখি, জীবনে কোনো বড় লক্ষ্য বা উচ্চ কোনো আশা বা বড় কোনো বাধা বা চ্যালেঞ্জকে বুঝায় যখন আপনি পাহাড় স্বপ্নে দেখবেন। স্বপ্নের বিভিন্ন অবস্থার ভিত্তি করে মানুষ পাহাড় দেখতে পারে। আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে পাহাড় দেখার বিষয়ে তিনি এই বিষয়টা এনেছেন। আপনি যদি স্বপ্নে পাহাড় বা উঁচু টিলা বা পাথর যদি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন সম্মান, পদমর্যাদা এবং আধিপত্য লাভ করতে পারবেন। অর্থাৎ আপনি অনেক ভালো কিছু লাভ হবে আপনার দ্বারা। সুতরাং কেউ যদি নিজেকে পাহাড়ে বা উঁচু টিলায় আরোহণ করতে দেখেন, তাহলে সে উচ্চ মর্যাদার অধিকারী হবে বলে আমরা মনে করি। কিন্তু সে যদি পাথরের উপরে আরোহণ করতে দেখে যে একটা পাথর, বড় পাথর এটার উপরে আরোহণ করতে দেখেছে বা উঠতে দেখেছে, তাহলে তার শক্ত মেজাজ হবে, নিষ্ঠুর হবে, কিছুটা অত্যাচারী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সহ স্বপ্ন বিশারদ যারা ছিলেন তারা এই কথাটা বলেছেন। যদি কেউ স্বপ্নের ভিতরে যে কেউ পাহাড়ের মাঝে ছোট, ছোট পাথরের টুকরা দেখতে পায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি আন্দাজ করে কথা বলে, অনুমান করে কথা বলে এবং মানুষ সম্পর্কে বিভিন্ন রকম অনুমান আন্দাজ করবে এবং যার ফলে সে লজ্জিত হবে। মানুষের কাছে অপমান, অপদস্থ সে হবে। স্বপ্নে যদি আপনি নিজেকে পাহাড়ের উপরে দেখতে পান এবং ওইখানে আরোহণ করতে দেখেন, তাহলে বুঝতে হবে সকল লোকের উপরে ওই ব্যক্তি প্রাধান্য পাবে এবং নেতৃত্ব লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে উঠতে দেখা মানে হচ্ছে নেতৃত্ব লাভ হওয়া এবং সকল মানুষের উপরে প্রাধান্য বিস্তার করা। যদি কেউ স্বপ্নে এমনটা দেখে যে পাহাড়টা ধসে পড়ে গেছে বা পাহাড়টা ভেঙে যাচ্ছে, এমনটা যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে সে অন্য কাউকে ধ্বংস করে দিবে। অর্থাৎ আপনি কাউকে ধ্বংস করার একটা সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনাকে সাবধান হয়ে যেতে হবে। যদি কেউ এমনটা দেখে যে সে পাহাড়ে ছিদ্র করছে, পাহাড়টার মাঝে ছিদ্র করছে অথবা ও হাতে গর্ত করছে, সেটাকে আমরা সহজ বাংলায় বলতে পারি গর্ত করছে, তাহলে বুঝতে হবে সে কারো সাথে ষড়যন্ত্র করছে অথবা কারো সাথে ধোঁকাবাজি করবে। যে স্বপ্নটা দেখবে যে পাহাড়ে গর্ত করছে বা ছিদ্র করছে, বুঝতে হবে সে কারো সাথে ষড়যন্ত্র করছে, সে কারো সাথে ধোঁকাবাজি করবে। আস্তাগফিরুল্লাহ। এটা থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি কেউ স্বপ্নের ভিতরে এটা দেখে সে পাহাড়ের সমান উপরে উঠেছে, তাহলে আহ, সে একটা সময়ে তার লক্ষ্যে পৌঁছবে, কিন্তু তার আগে তাকে কষ্ট ভোগ করতে হবে, কষ্ট সহ্য করতে হবে এবং সে কষ্ট সহ্য করতে পারলে সে একসময় ভালো কিছু লাভ করতে পারবে। কেউ যদি এমনটা স্বপ্নে দেখে বড় বড় পাহাড়, বড় বড় পাহাড় বা পাথরেই এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতেছে, তাহলে বুঝতে হবে সে বিরাট একটা কাজের বিরাট একটা দায়িত্বভার তার উপরে আসবে, যে দায়িত্বভার অনেক অনেক বড় হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সে তার কাজগুলো সুন্দর মতো করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছুই লাভ হবে। যে আপনি যদি স্বপ্নে পাহাড়ে উঠতে দেখেন, তাহলে আপনার জীবন নিয়ে আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন। হয়তো এক সময় আপনার পরিশ্রম কাজে লেগে আপনি ভালো কিছু পেতে পারেন। আপনি যদি পাহাড় থেকে পড়ে যেতে দেখেন,
তাহলে আপনার ব্যর্থতার ভয়, দুশ্চিন্তা, জীবন নিয়ে শঙ্কা আপনার ভিতরে আছে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। লা তাহজান, আপনি নিজেকে শেষ করে দিবেন না। আপনি নিজেকে শেষ করে দিবেন না। একসময় হয়তো হারিয়ে ফেলার শক্তি হারিয়ে ফেলার উপক্রম হবে। তারপরও আপনি এটা করবেন না। কারণ ধৈর্যের সাথে কাজ করলে আপনি একসময় ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আপনি যদি সবুজ এবং সুন্দর পাহাড় দেখেন, তাহলে মনে শান্তি আসবে, বরকত আসবে, ভালো কোনো খবরের ইঙ্গিত বা আলামত আসতে পারে। আপনি পাহাড় সুন্দর এবং সবুজ পাহাড় দেখলে বুঝবেন খুবই ভালো একটা স্বপ্ন দেখেছেন। তবে রুক্ষ পাথরে একদম, যেটা দেখতে কোনো সবুজের ভালাই নেই, খুব কঠিন, তাহলে বুঝতে হবে কাজের ক্ষেত্রে আপনি কঠিন বাধা এবং কঠোর পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে। এবং মুখোমুখি হওয়ার পরে ধৈর্যের সাথে কাজটা করলে আপনি এক সময় ভালো কিছু পৌঁছাতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে পুরুষ মহিলাগণের ক্ষেত্রে একই স্বপ্নের ব্যাখ্যাটা প্রায় কাছাকাছি বোঝানো হয়ে থাকে। আপনি যদি পাহাড়ের চূড়ার উপরে একদম পাহাড়ের একদম মাথার উপরে যদি উঠে যান, তাহলে আপনি বিজয় লাভ করবেন, সম্মান লাভ করবেন এবং নিজের ক্ষমতা আপনি পুরোপুরি প্রকাশ করতে পারবেন। আপনি সামনে যাবেন কিন্তু পথের মাঝে পাহাড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একটু সমস্যার সম্মুখীন হওয়ার একটা আলামত রয়েছে। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে দোয়া চান, সমস্যা যেন দূর হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আর আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।